নমস্কার, আমি তন্নি। আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ 23rd জুলাই, আমার জন্মদিন। আজকের দিনটা আমার কাছে শুধু একটা দিন নয়, এটা নতুন করে শুরু করার একটা সুযোগ। নতুন স্বপ্ন দেখার, নতুন লক্ষ্য ঠিক করার, জীবনের প্রতিটি ছোট ছোট মুহূর্তকে আরও বেশি করে উপভোগ করার দিন। আর নানান অভিজ্ঞতায় নিজেকে আরও একটু ম্যাচিওর করার দিন। ছোটবেলায় এই দিনটা নিয়ে থাকতো সারা বছর ধরে নানান প্ল্যানিং, তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তা অনেকটাই ফিকে হয়ে এসেছে। এখন আর নিজেকে নিয়ে অত প্ল্যানিং করি না, তবে আমায় যারা ভালোবাসে তারা অবশ্য এই দিনটাতে আমায় সবচেয়ে স্পেশাল ফিল করানোয় ব্যস্ত থাকে। আজকের দিনটা শুরু করেছিলাম সাতভাই কালীতলায় মায়ের পুজো দিয়ে। সকাল সকাল স্নান করে আমি আর আমার বর বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে সাতভাই কালীতলায়। আমার আগে থেকেই প্ল্যানিং ছিল যে জন্মদিনের দিন সকালবেলায় মায়ের কাছে পুজো দিতে যাব, আর খুব সুন্দর পুজো দেওয়াও হলো। বাবা মায়ের দীর্ঘায়ু আর আমার সুন্দর ভবিষ্যৎ প্রার্থনা করে এলাম মায়ের কাছে। মায়ের কাছে শুনেছি আমার জন্মের দিনও নাকি খুব বৃষ্টি হয়েছিল। শ্রাবণ মাস, বৃষ্টি হওয়াটা খুব স্বাভাবিক, তবে প্রতি বছর যে বৃষ্টি হয় তা কিন্তু নয়। কিন্তু এই বছর ভীষণ বৃষ্টি হয়েছিল। আমরা প্রায় ভিজে ভিজে পুজো দিতে গেছিলাম এবং পুজো দিয়ে ফিরেছিলাম। আর ফেরার সময় একটা মিষ্টির দোকান থেকে খেয়েছিলাম গরম গরম লুচি, ছোলার ডাল, সাথে একটা ঠান্ডা ঠান্ডা ফ্যান্টা। আর দেখছো কি পরিমাণে মেঘ আর কি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেও রাস্তার ধারে একটা ফুচকার দোকান দেখে তার ফুচকা খেতে ইচ্ছে করলো। অমনি যেমন ভাবা তেমন কাজ, নেমে পড়লাম ফুচকা খেতে এই বৃষ্টিতে। তবে দারুণ টেস্ট ছিল ফুচকাটার। ফুচকা খেয়ে একেবারে কাক ভেজা ভিজে ফিরলাম বাড়িতে। বাড়ি ফিরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে সেজেগুজে সন্ধেবেলা গেছিলাম বুটিকে। আর বুটিকে যাওয়ার সাথে সাথে দেখি এলাহি আয়োজন। এই দেখো, সবাই একেবারে আমার জন্মদিন পালনে ব্যস্ত। গিফট পেয়েছি সুন্দর একটা রূপোয় বাঁধানো পলা, ভীষণ পছন্দ হয়েছে। আর এই হচ্ছে কেক, এইটা আমার টিমের তরফ থেকে। আর দুপুরের লাঞ্চে ওদের জন্য আমার তরফ থেকে ছিল বিরিয়ানি পার্টি। ওরা যেহেতু আলাদা খেয়েছে ওই জন্য আর সেটা ভিডিও করা হয়নি। তারপর হলো কেক কাটিং, কেকটা খুব ভালো ছিল। আর ওরা এত সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে আগের থেকে ভেবেচিন্তে সাজিয়েছিল, আমি একদমই কিছু জানতাম না। পুরোটাই আমার কাছে ছিল সারপ্রাইজ। অন্যান্যবার যদিও ওদের নিয়ে একটু রেস্টুরেন্টে যাই, এবছর আর সেটাও হয়ে ওঠেনি। খুবই সিম্পলভাবে আমার জন্মদিনটা আমি কাটাতে চেয়েছিলাম, কিন্তু তার মধ্যেও ওরা অনেকটা বেশি স্পেশাল করে দিল। আর যার কথা না বললেই নয় সেটা হচ্ছে আমার বর। ও বাড়িতে আমাকে সারপ্রাইজ করার জন্য দেখো কত সুন্দর করে ঘরটা সাজিয়েছে। এত বড় একটা কেক এনেছে, এইটা তো আমি একেবারেই জানতাম না। আমি ওকে বললাম কি দরকার ছিল, আমি তো কেক একটা কেটেছি। ও বললো আমার তরফ থেকে একটা কেক কাটবে না তুমি, এটা হয়? তো দেখো, আমরা যতই প্ল্যান না করি, যারা আমাদের ভালোবাসে তারা ঠিক আমাদের নিয়ে একটা প্ল্যান করেই নেয়। আমি যেহেতু ফুল ভীষণ ভালোবাসি, তাই ওর গিফটে ফুলটা থাকেই। তারপর আবার বাড়িতে কেক কাটা হলো, আবার বাড়িতে সেলিব্রেশন হলো। আমি ভীষণ খুশি হয়েছি। ওকে আমি কিভাবে থ্যাংক ইউ বলবো সেটা আমি জানি না, আর আমি ওকে থ্যাংক ইউ জানাতেও চাই না। এবং রাত্রে আমার যেটা প্ল্যানিং ছিল, আমাকে যারা চেনে তারা কম বেশি জানে আমি রাস্তার চার পেয়েদের ভীষণ ভালোবাসি। আমি ওদের জন্য টুকটাক করি, কিন্তু আমার কাছে এগুলো ভিডিও করা খুব একটা ভালো লাগে না, আমি ভিডিও করি না। তো আমার প্ল্যানিং ছিল আমার জন্মদিনের দিন রাত্রে ওদের আমি খাওয়াবো। তো সেই মতো আমি আর আমার বর রাত্রে বেরিয়ে গেছিলাম বাইক নিয়ে ওদের খাওয়াতে। আসলে ওরা ছাড়া আমার জন্মদিনটা যেন সম্পূর্ণই হতো না। আমি তোমাদের সব্বাইকে রিকোয়েস্ট করব, তোমরাও তোমাদের সাধ্যমতো ওদের একটু হেল্প করো, একটু খাবার দিও। ওরা ভীষণ ভালো, মানুষের থেকে অনেক ভালো। একটু খাবার পেলে ওদের যে আনন্দ, ওদের যে খুশি, এর থেকে বড় গিফট আমার জন্মদিনে আর কিচ্ছু হতে পারে না। এর থেকে বড় গিফট আর কিছু হয়ও না। যাই হোক, এখানেই শেষ করছি আমার বার্থডে ভ্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না।
চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। আজকে এই অবধি, বাই।